পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এই প্রথমবার কয়েকজন এমএলএরা কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুগণ, বাংলার রাজনীতির ইতিহাসে এটা একেবারে প্রথম ঘটনা বা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গবাসী। এই প্রথমবার 2026-এ জয়ী হওয়া বেশ কয়েকজন কুড়মি জাতি থেকে এমএলএ রয়েছেন যারা এবার কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে চলেছেন, যেটা কিন্তু বঙ্গের রাজনীতির ইতিহাসে এই প্রথমবার। ভাবা যায়, মানে ভাবতে অবাক লাগে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর আমাদের পশ্চিমবঙ্গে অতবার মন্ত্রিসভা গঠিত হয়েছে, অতবার বিধায়করা শপথ গ্রহণ করেছে, কুর্মী জাতি থেকে অত বিধায়ক হয়েছেন, কখনো কংগ্রেসের আমলে হয়েছেন, কখনো বামফ্রন্টের আমলে হয়েছেন, কখনো তৃণমূলের আমলে হয়েছেন। শুধুমাত্র বিধায়কেই নয়, অনেক মন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন এমন বড় বড় কুর্মী জাতি থেকে নেতা রয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত তারা কেউ, সত্যি এটা একটা ভাবার বিষয়, আজ পর্যন্ত তারা কেউ নিজেদের যে মাতৃভাষা সেই মাতৃভাষায় শপথ গ্রহণ করে নাই। কুর্মীদের যে ভাষা কুড়মালি ভাষা, সেই কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করে নাই আজ পর্যন্ত কোনো এমএলএ পশ্চিমবঙ্গের। ভাবা যায়, মানে বাস্তবেই এটি একটা ভাববার বিষয়। এটা একটা ভাববার বিষয় যে আজ পর্যন্ত কুর্মী জাতি থেকে, কুর্মী জাতির ভোট পাইয়ে আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে অত প্রতিনিধি গেছে। সেটা কখনো কংগ্রেসের যখন আমল ছিল তখন কংগ্রেসের আমলে কুর্মী জাতির ভোট পাইয়ে বহু অনেকে এমএলএ হয়েছেন, আবার বামফ্রন্টের আমলে হয়েছে, কুর্মী জাতি থেকে ভোট পাই অনেকে এমএলএ হয়েছেন, আবার তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত যারা এই যে এমএলএ হয়েছেন, বড় বড় মন্ত্রী পদের দায়িত্ব ছিলেন, তাদেরকে একবারও নিজেদের মাতৃভাষার কথা মনে পড়িল নাই। নিজেদের জাতির যে গৌরব, কারণ মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান, আর সেই মাতৃভাষাতে শপথ গ্রহণ আজ পর্যন্ত কোনো এমএলএ করে নাই, কোনো মন্ত্রী করে নাই। মানে এটা একটা ভাবার বিষয়। তো যাই হোক, সেই ইতিহাসের পরিবর্তন ঘটেছে। ইতিহাসের পরিবর্তন বললে ভুল হবে, সময়ের পরিবর্তন ঘটেছে। আজ আমরা হয়তো কুর্মী জাতি থেকে সেই ধরনের এমএলএ কে আমরা জিতাতে পারিছি। আমাদের এলাকা থেকে যারা জিতে গেছে তারা আজ এই যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা যদি দেখি গত 4 তারিখে যে রেজাল্ট প্রকাশিত হয়, বিশেষ করে তো সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা জোরদার চর্চা শুরু হয়ে যায়। সেই চর্চাটা কি নিয়ে না, যেহেতু আজও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোন নেতায়, কোন এমএলএ যেহেতু কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করে নাই, তাই এইবার বিশেষ করে পশ্চিমবঙ্গের কুর্মী জাতির মানুষ বিশেষ করে আশাবাদী ছিল যে এইবার যাতে কুর্মী জাতি থেকে যারা এমএলএ হয়েছেন তারা যাতে কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করেন। এই দাবিটি কিন্তু সমগ্র কুর্মী সমাজের মানুষের ছিল, এবং দেখা যায় বর্তমানে যারা জিতে এমএলএ হয়েছেন তারা কিন্তু সেই দাবি বা সেই ডাকে সাড়া দিয়েছেন, এবং তারাও টার্গেট নিয়েছেন যে এইবার অর্থাৎ এই 2026-এ যে তারা যে নতুন জয়ী হয়ে যে তারা বিধায়ক বা এমএলএ হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন কিন্তু পুরাপুরি কুড়মালি ভাষাতে, পুরাপুরি কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করবে। এইবার আমরা জঙ্গলমহল থেকে যদি দেখি তো আমাদের জঙ্গলমহল থেকে মোট কুর্মী জাতি থেকে 5 জন বিজেপির জয়ী হয়ে বিজেপি পার্টি থেকে 5 জন এমএলএ হয়েছেন, যার মধ্যে পুরুলিয়া জেলার 3 জন, পশ্চিম মেদিনীপুরের 1 জন এবং ঝাড়গ্রাম জেলার 1 জন। পশ্চিম মেদিনীপুরের দেখা যায় শালবনী বিধানসভা কেন্দ্রে যিনি রয়েছেন বিমান মাহাতো, যিনি দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও দেখা যায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ছিলেন রাজেশ মাহাতো, যিনি গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে যিনি জয়ী হয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে এই কুর্মী সমাজ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও পুরুলিয়ার 3 জন কুর্মী জাতি থেকে এমএলএ রয়েছেন, যার মধ্যে প্রথমেই রয়েছেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী জলধর মাহাতো, এবং বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রের রয়েছেন রোহিদাস মাহাতো, আর জয়পুর বিধানসভা কেন্দ্রের রয়েছেন বিশ্বজিৎ মাহাতো। এই বিশ্বজিৎ মাহাতো কিন্তু দীর্ঘদিন ধরেই কুর্মী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আর এই সমস্ত বিধায়করা কিন্তু এবার কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে চলেছেন। বিশেষ করে এই 3 বিধায়ক যারা বিশেষ করে কুর্মী আন্দোলন থেকে যারা উঠে এসেছেন, যেমন রয়েছেন শালবনীর বিধায়ক বিমান মাহাতো,
গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের রাজেশ মাহাতো এবং জয়পুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, এই তিনজন এমএলএ কিন্তু এবার কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে চলেছেন। তো বিশেষ করে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, এই শপথ গ্রহণের যখন বার্তা সেই সমস্ত এমএলএদের কাছে পৌঁছায় এবং তারা যখন সচিবের সাথে দেখা করে, পশ্চিমবঙ্গের যিনি সচিব রয়েছেন ওনার সাথে যখন এই বিষয়টা নিয়ে আলোচনা বা পরামর্শ করা হয়, তখন প্রথমে যে বিষয়টি উঠে আসে যে রাজ্য সরকার কুড়মালি ভাষায়, বিগত সময়ে রাজ্য সরকার কুড়মালি ভাষায় শপথ গ্রহণের কোনো ব্যবস্থা কিন্তু করে নাই, কোনো ব্যবস্থা কিন্তু করে নাই। মানে এটা একটা ভাবার বিষয় যে রাজ্য সরকার কুড়মালি ভাষাকে রাজ্যের দ্বিতীয় রাজ্য ভাষার স্বীকৃতি দিয়েছে, কিন্তু কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করার ব্যবস্থা কিন্তু তৎকালীন যারা সরকার ছিলেন, তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল সেই সরকার কিন্তু করে নাই, সেই সরকার কিন্তু করে নাই। এটা দেখা যায় শালবনী বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির জয়ী বিধায়ক রয়েছেন বিমান মাহাতো, উনি নিজের ফেসবুক হ্যান্ডেলে উনি এটা পোস্ট করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তারা যে তিনবার জয়ী হয়ে তিনবার তারা ক্ষমতায় ছিল, 2011, 2016 এবং 2021, পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজভাষা হিসাবে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিল, সেই ভাষাতে শপথ গ্রহণের কোনো ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভাতে ছিল নাই। তারপরে দেখা যায় এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয় যে এইবার তাইলে কি কুর্মী জাতি থেকে যারা এমএলএ হয়েছেন, বিশেষ করে কুর্মী আন্দোলন থেকে উঠে আসা যে সমস্ত ব্যক্তিরা এমএলএ হয়েছেন, যারা কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করতে চাইছে অথচ সেই ধরনের কোনো ব্যবস্থা নাই, তাইলে কি তারা এবার শপথ গ্রহণ করতে পারবে নাই? এই নিয়ে কিন্তু একটা বড় কৌতূহল বা প্রশ্নচিহ্ন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়। এবং তারপরেই দেখা যায় বিমান মাহাতো থেকে শুরু করে যারা কুর্মী জাতি থেকে যারা এমএলএ রয়েছেন এবং এছাড়াও যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিজনেরা রয়েছেন, তাদের সাথে দেখা যায় যে স্বরাষ্ট্র সচিবের মিটিং বা আলোচনা হয় এবং উনি আশ্বস্ত করেন যে এইবার অর্থাৎ এই 2026-এ যে নতুন এমএলএরা যারা শপথ গ্রহণ করবে, তো তাদের মধ্যে যারা কুড়মালি ভাষাতে যদি কেউ শপথ গ্রহণ করতে চায় তাহলে তারা কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে পারবে, কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে পারবে। তো যাই হোক, এটা কুর্মী জাতির কাছে সত্যিই খুবই গর্বের ব্যাপার, খুবই গর্বের ব্যাপার, কারণ বাংলার রাজনীতির ইতিহাসে প্রথমবার কুর্মী জাতি থেকে, কুর্মী আন্দোলন থেকে উঠে আসা যারা এমএলএ হয়েছেন তারা কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করতে চলেছেন। বিশেষ করে আমরা তিনজনের নাম তো আগেই বলেছি, জয়পুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী বিশ্বজিৎ মাহাতো এবং শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতো আর গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী রাজেশ মাহাতো। তো এই তিনজন এমএলএ মোটামুটি আপাতত বলা যেতে পারে যে তারা কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করতে চলেছে। তবে বিশেষ করে আর একটা বিষয় বলার আছে, যেহেতু বলরামপুর বিধানসভা কেন্দ্র থেকে যিনি জয়ী হয়েছেন জলধর মাহাতো, এছাড়াও বাগমুন্ডি বিধানসভা কেন্দ্র থেকে যিনি জয়ী হয়েছেন রুহিদাস মাহাতো, ওনারাও যেহেতু কুর্মী জাতি থেকে, তাই ওনাদের কাছেও অনুরোধ রইল ওনারাও যাতে কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করেন, কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, মাতৃভাষা হইল মাতৃদুগ্ধের সমান। আর জানিয়ে রাখবে এই কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করা মানে এটা একটা বিরাট বড় ব্যাপার, বড় মাপের কাজ, বিশাল বড় মাপের কাজ। এটা যদি এমএলএরা কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করে, এটা একটা কুর্মী আন্দোলনের, জানবে যে কুর্মী আন্দোলনটা আরো এক ধাপ আগাই গেল, কুর্মী আন্দোলনটা জানবে আরো এক ধাপ আগাই গেল। তো যাই হোক, দেখার বিষয় যে আগামী দিনে অর্থাৎ এই যে আজকে মোটামুটি বেশ কিছু জেলা ভিত্তিক যারা এমএলএ রয়েছেন তারা আজকে বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন এবং কালকে বিশেষ করে আমাদের জঙ্গলমহলের এমএলএরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। তো কারা কারা কুড়মালি ভাষাতে শপথ গ্রহণ করতে চলেছে সেদিকেও কিন্তু সমগ্র কুর্মী সমাজ বা কুর্মী জাতির মানুষের দৃষ্টি রয়েছে। তো যাই হোক বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তো চলো, সকলকে জোহার, নমস্কার জানাই আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি।